বন্ধুরা, আপনারা জানেন কি কিডনি ডিজিজ বা কিডনি রোগকে বলা হয়ে থাকে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। রোগের লক্ষণ হচ্ছে আমাদের শরীরের প্রাকৃতিক ভাষা। যখন কোনো রোগবালাই আমাদের শরীরে বাসা বাঁধে তখন আমাদের এই প্রকৃতির ভাষা কিছু লক্ষণ, কিছু সিমটম দিয়ে প্রকাশ পেয়ে থাকে। কিডনি রোগের ক্ষেত্রেও বেশ কিছু লক্ষণ বা সিমটম প্রকাশ পেয়ে থাকে, যার মধ্যে দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের নিজেদের কিডনিকে নিজেরাই চেক করার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিডনি সুস্থ আছে কিনা, আপনাদের কিডনি খারাপ হচ্ছে কিনা। আসুন আজকের ভিডিওটিতে আমরা এই নিয়েই একটু আলোচনা করে দেখি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিডনি রোগের বেশ কিছু লক্ষণ বা সিমটম নিয়ে, যে সমস্ত লক্ষণগুলির মধ্যে দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের নিজেদের কিডনির রোগকে আপনারা নিজেরাই চেক করতে পারবেন, আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিডনি খারাপ হচ্ছে কিনা। আজকের ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব কিডনি কি, কিডনি আমাদের শরীরে কি কাজ করে। তারপর আমি আলোচনা করব কিডনি রোগ হলে আমাদের শরীরে কি কি লক্ষণ প্রকাশ পেয়ে থাকে, যার মধ্যে দিয়ে খুব সহজেই আপনারা আপনাদের নিজেদের কিডনিকে নিজেরা চেক করতে পারবেন, নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের কিডনি খারাপ হচ্ছে কিনা। এবং ভিডিওটির সর্বশেষে আমি আলোচনা করব কিভাবে কি কি নিয়ম কানুন মানার মধ্যে দিয়ে আপনারা কিডনি রোগকে প্রোটেক্ট করতে পারবেন, প্রতিরোধ করতে পারবেন, এবং এই সমস্ত নিয়ম কানুনগুলি মানার মধ্যে দিয়ে কিডনি রোগকে প্রোটেক্ট করার মধ্যে দিয়ে সারা জীবন আপনারা সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আমাদের শরীরে অন্যান্য গুরুত্বপূর্ণ অর্গানগুলির মতো কিডনিও একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম অর্গান। এই কিডনি আমাদের শরীরে অনেক কাজ করে। যদি আমরা এই কিডনিকে সুস্থ রাখতে না পারি, আমাদের কিডনি অসুস্থ হয়, তাহলে আমরাও অসুস্থ হয়ে যাব, আমরা বাঁচতে পারবো না, আমরা সারভাইভ করতে পারবো না। তাই বন্ধুরা, কিডনিকে সুস্থ রাখার মধ্যে দিয়ে আমরাও সুস্থ থাকতে পারবো। আমাদের রক্তের মধ্যে যে বাড়তি জল রয়েছে, এক্সিস ওয়াটার রয়েছে, আবার আমাদের রক্তের মধ্যে যে বর্জ্য পদার্থগুলি রয়েছে, আবার আমাদের শরীরে যে মেটাবলিক অ্যাক্টিভিটিস হওয়ার জন্য যে সমস্ত টক্সিনগুলো আমাদের শরীরে উৎপন্ন হচ্ছে, সেই টক্সিনগুলিকে আমাদের শরীর থেকে ইউরিন আকারে বের করে দিতে সাহায্য করে থাকে এই কিডনি। কিডনি আমাদের শরীর থেকে এই সমস্ত বর্জ্য পদার্থ, টক্সিন, এক্সিস ওয়াটার গুলিকে বের করে দেওয়ার মধ্যে দিয়ে আমাদের সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে থাকে। আবার কিডনি আমাদের রক্তের পিএইচ কে মেনটেন করতে সাহায্য করে থাকে। এন্ড পিএইচ হচ্ছে পটেনশিয়াল অফ হাইড্রোজেন। আপনারা জানেন আমাদের রক্তের পিএইচ হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন। আমাদের রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, খুব ন্যারো একটা স্পেসে থেকে থাকে আমাদের এই রক্তের পিএইচ। এখন এই রক্তের পিএইচ যদি ঠিকভাবে না থাকে, তাহলে যদি রক্তের অ্যাসিডিটি বেড়ে যায়, তাহলে আমাদের অ্যাসিডোসিসের মতন মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়।
তাই বন্ধুরা, এই কিডনি আমাদের রক্তের এই পিএইচ কে মেনটেন করার মধ্যে দিয়ে আমাদেরকে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে থাকে। আবার এই কিডনি আমাদের রক্তের যে ইলেকট্রোলাইট গুলি রয়েছে সেই ইলেকট্রোলাইট গুলিরও ব্যালেন্স করে থাকে। এই ইলেকট্রোলাইটস গুলিকে যদি ব্যালেন্স না করে থাকে তাহলে কিন্তু আমরা নানান ধরনের রোগের শিকার হব। কিডনি আমাদের এই ইলেকট্রোলাইট গুলিকে ব্যালেন্স করার মধ্যে দিয়ে আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে থাকে। আবার কিডনি আমাদের শরীরে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব হতে সাহায্য করে থাকে। এইভাবে কিডনি আমাদের শরীরকে নানাভাবে আমাদের শরীরে কাজ করে আমাদেরকে বাঁচতে সাহায্য করে থাকে। আসুন এইবার আমরা একটু আলোচনা করে দেখি কিডনি রোগ হলে যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায়, যে লক্ষণগুলির মধ্যে দিয়ে আমরা খুব সহজেই আমাদের নিজেদের কিডনিকে নিজেরা যেমন চেক করতে পারবো, আবার আমাদের রক্তে যে আমাদের শরীরে কিডনি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা বা ভালো আছে কিনা সবকিছুই আমরা জানতে পারবো এই লক্ষণগুলির মধ্যে দিয়ে। আসুন এবার আমরা এই লক্ষণগুলি নিয়ে একটু আলোচনা করে দেখি। আপনারা দেখে থাকবেন আপনাদের মধ্যে অনেকের পেচ্ছাপে ফেনা ফেনা হয়ে থাকে, পেচ্ছাপ গাজা গাজা হয়ে থাকে, এই ধরনের লক্ষণ দেখা দেয়। এটা কেন হয়ে থাকে? আপনারা জানেন কিডনির কাজ হচ্ছে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থগুলিকে বাইরে বের করে দেওয়া। যদি কিডনি সঠিকভাবে এই বর্জ্য পদার্থগুলিকে বের না করতে পারে, কিডনির মধ্যে কোনো সমস্যা থাকে, আপনারা কল্পনা করুন কিডনিতে যদি কোথাও ফুটো থাকে, কিডনিতে যদি কোথাও গর্ত থাকে, কিডনির কোনো অংশ যদি খারাপ থাকে, তাহলে কিডনি এই যে আমাদের রক্তের যে বর্জ্য পদার্থগুলো সেগুলি ছেঁকে যে বাইরে বের করে দেবে, সেটা লিকেজ থাকার জন্য সেই লিকেজ দিয়ে আমাদের পেচ্ছাপের মধ্যে প্রোটিন বা অ্যালবুমিন চলে আসে। এই প্রোটিন বা অ্যালবুমিন পেচ্ছাপের মধ্যে থাকার জন্যই আমাদের এই পেচ্ছাপ ফেনা ফেনা গাজা গাজা হয়ে থাকে। আবার আপনাদের মধ্যে দেখে থাকবেন অনেকেরই মাসেলসে ক্র্যাম্প হয়ে থাকে, যেটাকে সাধারণ কথায় সাধারণ রোগীরা বলে থাকে খিঁচ ধরা, রগে ব্যথা ইত্যাদি ইত্যাদি। এই যে মাসেলসে ক্র্যাম্পস হয়ে থাকে সেটা হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে ইলেকট্রোলাইট গুলি রয়েছে সেই ইলেকট্রোলাইট গুলিকে ঠিকভাবে রেশিও অনুপাতে মেনটেন যদি না হয়ে থাকে তাহলে আমাদের এই ধরনের মাসেলসে ক্র্যাম্পস হয়ে থাকে। আবার আপনারা দেখে থাকবেন আপনাদের মধ্যে অনেকেরই চোখের নিচের পাতা, বিশেষ যেগুলিকে আমরা আই ব্যাগ বলে থাকি, সেই চোখের পাতা ফুলে থাকে, ফোলা ফোলা হয়ে থাকে, আই ব্যাগ গুলো ফোলা ফোলা হয়ে থাকে। আবার তার সাথে অনেকের পাও ফুলে থাকে। এটা কেন হয়ে থাকে? আপনারা জানেন যে কিডনির কাজ হচ্ছে আমাদের শরীরে অতিরিক্ত জমা জলকে বাইরে পেচ্ছাপ আকারে বের করে দেওয়া। যদি আমাদের কিডনি এই কাজটা ঠিকভাবে না করতে পারে, আমাদের শরীরে ওয়াটার রিটেনশন হয়ে থাকে, তাহলে চোখের নিচের পাতায় যেগুলিকে আমরা আই ব্যাগ বলে থাকি সেগুলো ফুলে থাকবে, এমনকি পায়ের পাতাও ফুলে থাকবে, চাপ দিলে বসে যাবে, মৌজা পড়লে খুব চেপে বসে থাকবে। এটা কিন্তু একটি কিডনি রোগের খুব বড় লক্ষণ। তাই বন্ধুরা, আপনারা সাবধান থাকবেন। যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবধান থাকবেন। আবার আপনারা দেখে থাকবেন অনেকেরই পেচ্ছাপের সঙ্গে রক্ত
নির্গত হয়ে থাকে। কেন পেচ্ছাবের সঙ্গে রক্ত বের হয়ে থাকে, এর পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের কিডনি আমাদের রক্তের থেকে ছেঁকে যে সমস্ত বর্জ্য পদার্থগুলিকে বাইরে বের করে দেয়, সেই ছাঁকনিতে যদি কোনো সমস্যা থাকে, আমি আগেই আলোচনা করেছি, আপনারা কল্পনা করুন যদি ফুটো থাকে, ছাঁকনিতে কোনো গর্ত থাকে বা ছাঁকনির কোনো অংশ কাজ না করে, তাহলে আমরা আমাদের এই যে পেচ্ছাবটা বাইরে বের করে দিল, এর ফলে পেচ্ছাবের মধ্যে রক্ত চলে আসতে পারে, রক্ত নির্গত হতে পারে। এই কারণেই পেচ্ছাবের মধ্যে রক্ত নির্গত হয়ে থাকে। এটি কিন্তু একটি কিডনি রোগের খুব মারাত্মক লক্ষণ। আপনাদের মধ্যে যদি এই ধরনের লক্ষণ দেখা দেয়, তাহলে আপনারা সাবধান হবেন। আবার আপনাদের মধ্যে অনেকেরই পেচ্ছাব বারে বারে হয়ে থাকে এবং পেচ্ছাবের বারে বারে যাওয়ার বেগ হয়ে থাকে। এটা কেন হয়ে থাকে? এটা এই কারণেই হয়ে থাকে, আপনারা তো জানেন কিডনির কাজের মধ্যে একটি অন্যতম কাজ হচ্ছে আমাদের রক্তের থেকে বর্জ্য পদার্থগুলিকে বাইরে বের করে দেওয়া। পেচ্ছাবের মধ্যে দিয়ে আমাদের শরীরে যখন মনে করে যে আমাদের শরীরের বর্জ্য পদার্থগুলি, রক্তের বর্জ্য পদার্থগুলো ঠিকভাবে পেচ্ছাবের সঙ্গে বাইরে বেরোচ্ছে না, তখন আমাদের শরীর আমাদের পেচ্ছাব হওয়ার জন্য একটা অনুভূতি তৈরি করে থাকে, পেচ্ছাবের বেগ তৈরি করে থাকে। কারণ আমাদের শরীর মনে করছে যে পেচ্ছাব হলেই পেচ্ছাবের সঙ্গে আমাদের শরীরে বর্জ্য পদার্থগুলো বাইরে বেরিয়ে যাবে, আমরা স্বাভাবিক থাকবো। এই জন্য বারে বারে পেচ্ছাবের বেগ তৈরি হয়ে থাকে। এটিও যদি আপনাদের দেখা দিয়ে থাকে, তাহলে বন্ধুরা আপনারা সাবধান থাকবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেরই স্কিন, চামড়া ড্রাই হয়ে যায় এবং খসখসে হয়ে যায় এবং প্রচুর পরিমাণে ইচিং হয়, চুলকায়। এটা কেন হয়? এটা হয়ে থাকে আমাদের শরীরের ইলেকট্রোলাইট গুলিকে যদি ঠিক ব্যালেন্সে না রাখতে পারে আমাদের কিডনি, তাহলে এই ধরনের ড্রাই স্কিন এবং ইচিং হয়ে থাকে। তাই বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে কোন কোন লক্ষণ কিডনি রোগে প্রকাশ পেলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আপনাদের শরীর, আপনাদের নিজেদের কিডনি ঠিক আছে কিনা বা কিডনির কোনো সমস্যা আছে কিনা। এবার আসুন আমরা আলোচনা করব এমন কিছু নিয়ম কানুন বা এমন কিছু পদ্ধতি নিয়ে, যে পদ্ধতিগুলি মেনে চলার মধ্যে দিয়ে খুব সহজেই আপনারা আপনাদের কিডনি রোগকে প্রোটেক্ট এবং প্রতিরোধ করার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। আপনাদের মধ্যে যারা ধূমপানে অভ্যস্ত, মদ্যপানে অভ্যস্ত, তারা অতি অবশ্যই এই ধূমপান বা মদ্যপান থেকে বিরত থাকবেন। আবার আপনাদের মধ্যে অনেকে আছেন যারা কারণে অকারণে নানান ধরনের ওষুধপত্র খেয়ে থাকেন, ভিটামিন থেকে শুরু করে অ্যান্টাসিড, গ্যাস্ট্রিকের ওষুধ, ব্যথানাশক ওষুধ, এই সমস্ত ওষুধ আপনারা ওভার দি কাউন্টার নিজেদের ইচ্ছে মতো কিনে খেয়ে থাকেন। বন্ধুরা, এটা আপনারা করবেন না, কারণ ওষুধ আমাদের শরীরে প্রয়োজন হতেই পারে, সেটা আমরা ডাক্তারদের পরামর্শ মতন আমরা সেই ওষুধ ব্যবহার করব। সেই ওষুধগুলি ততদিনই ব্যবহার করব যতদিন ডাক্তারবাবুরা আমাদেরকে বলে থাকেন। আপনারা নিজেদের ইচ্ছে মতন ওভার দি কাউন্টার ওষুধ কিনে খাবেন না। আপনারা জানেন কি, একটা মাত্র ব্যথানাশক ওষুধ খাওয়ার মধ্যে দিয়ে স্থায়ীভাবে আপনাদের কিডনি খারাপ হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, আপনারা এই বিষয়ে সাবধান হন। আবার আপনারা জানেন যে ডায়াবেটিস এখন মহামারীর আকারে আমাদের সমাজে ঘরে ঘরে ঢুকে পড়ছে।
আবার আপনারা এটা খেয়াল করে দেখেছেন কি, বেশিরভাগ ডায়াবেটিস রোগীদেরই কিডনি রোগ হয়ে থাকে। এটা কেন হয়ে থাকে? কারণ ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে হয়ে থাকে লাইফস্টাইল ডিজিজ, আবার কিডনি রোগও লাইফস্টাইল ডিজিজ। তাই বেশিরভাগ ডায়াবেটিস রোগীদেরই কিডনি রোগ হয়ে থাকে। তাই বন্ধুরা, আপনারা এই বিষয়েও সাবধান হবেন। আপনারা আপনাদের ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখবেন। আবার বেশিরভাগ কিডনি রোগী হয়ে থাকে তাদের রক্তের, তাদের হাইপার টেনশনের জন্য, তাদের উচ্চ রক্তচাপের জন্য। উচ্চ রক্তচাপ রোগীদের প্রায় 50% কিডনি রোগে ভুগে থাকে, এবং এটা বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের প্রায় 50% লোক এই কিডনি রোগে ভুগে থাকেন। তাই আপনারা এই কিডনি রোগকে যদি প্রোটেক্ট করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই উচ্চ রক্তচাপকে কন্ট্রোলে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। যেমন করে আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তেমন করে আমাদের উচ্চ রক্তচাপকেও নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আমরা এই আমাদের কিডনি রোগকে প্রোটেক্ট করতে পারবো। আমরা এই কিডনির রোগ থেকে বাঁচতে পারবো। আবার আপনাদের মধ্যে আপনারা দেখে থাকবেন অনেকেরই ওজন বেশি। এটি হচ্ছে আধুনিক সভ্যতার অভিশাপ। এই উচ্চতার থেকে যাদের ওজন বেশি তাদের দেখা যাচ্ছে যে কিডনি রোগ হওয়ার প্রবণতাটাও কিন্তু বেড়ে যায়। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যাদের ওজন বেশি, যারা ওবিস, যাদের বিএমআই 25-এর উপরে, তাদের মধ্যেই কিডনি রোগ হওয়ার সম্ভাবনাটা বাড়ে। তাই বন্ধুরা, আমরা যদি কিডনি রোগকে প্রোটেক্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদের ওজনকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আবার আপনাদের মধ্যে অনেকে আছেন এই ডিজিটাল যুগে অনেকেই বলে থাকেন যে আমাদের কিডনি রোগকে ভালো করতে গেলে বা কিডনিকে সুস্থ রাখতে গেলে আমাদের প্রচুর প্রচুর পরিমাণে জল খেতে হবে। বন্ধুরা, আপনারা বলুন তো, প্রচুর প্রচুর বলতে কতটুকু জল পান করতে হবে? এখন আমরা খাই কেন? আমাদের খিদে পায় বলে আমরা খাই। আমরা কতটুকু খাই? যতটুকু খেলে আমাদের খিদে মেটে। তাহলে এই জল পানের ক্ষেত্রে আমরা কেন আমাদের তৃষ্ণাকে ট্রাস্ট করছি না? আমাদের জল যদি শরীরে প্রয়োজন হয় তখন আমাদের জল পিপাসা পাবে। আবার জল আমরা ততটুকু খাবো যতটুকু খেলে আমাদের পিপাসা মেটে। তাহলে আমরা আমাদের এই জল পিপাসা, এই ট্রাস্টকে কেন মান্যতা দিচ্ছি না? আমাদের এই জল পিপাসার অনুপাতে আমরা জল পান করব, এর বাইরে আমরা জল পান করব না। তাই বন্ধুরা, আমরা সঠিকভাবে জল পান করার মধ্যে দিয়ে আমাদের কিডনিকে প্রোটেক্ট করতে পারবো। আপনারা কি জানেন যে বেশি জল পান করার জন্য স্থায়ীভাবে আমাদের কিডনি খারাপ হয়ে যেতে পারে? তাই কিডনিকে প্রোটেক্ট করার জন্য আমাদের নির্দিষ্টভাবে এই প্রয়োজন মতো আমাদের জল পান করতে হবে। বন্ধুরা, এই কিডনির রোগ হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ। এখন অন্যান্য লাইফস্টাইল ডিজিজের মতো কিডনি রোগকেও যদি আমাদের প্রোটেক্ট করতে হয়, আমাদের সারাতে হয়, তাহলে আমাদের লাইফস্টাইলকেও, আমাদের জীবনশৈলীকেও পরিবর্তন করতে হবে। কারো শরীরে যদি একবার কিডনি রোগ বাসা বাঁধে, সেই কিডনি রোগ কিন্তু খুব সহজে সারে না। এখনো পর্যন্ত এমন কোনো ওষুধ নেই যে ওষুধে ক্রিয়েটিনের পরিমাণ কমানো সম্ভব। ইংরেজিতে একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তাই
কিডনি রোগ হওয়ার থেকে কিডনি রোগ যাতে আমাদের শরীরে না হয় সেদিকে আমাদের নজর দেওয়া উচিত। এখন কিডনি রোগকে প্রোটেক্ট করতে গেলে যে নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে, তার সাথে সাথে আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনশৈলীকেও পরিবর্তন করতে হবে। আমাদের খাদ্য খাবারের মধ্যে এমন কোনো খাদ্য খাবারকে রাখতে পারবো না, এমনকি আমরা প্যাকেট ফুড, আর্টিফিশিয়াল ফুড, বাজারে যে সমস্ত প্যাকেট ফুডগুলো পাওয়া যায় এগুলিকে আমরা বাদ দেব, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণ রয়েছে আর্টিফিশিয়াল সুইটনার, আর্টিফিশিয়াল সেন্ট, আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ এবং অনেক কিছু কেমিক্যালস রয়েছে যা আমাদের কিডনিকে প্রচন্ড প্রচন্ড পরিমাণে ক্ষতি করবে। আবার আমরা বাজারে সেই সমস্ত সফট ড্রিঙ্কস গুলো রয়েছে, এই সফট ড্রিঙ্কস গুলিও আমরা খাবো না। আমরা সুষম প্রাকৃতিক খাদ্য খাবারকেই আমাদের খাদ্য তালিকার মধ্যে রাখবো। আবার আমাদের মধ্যে অনেকেই দেখবেন টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটিতে ভুগে থাকেন। আপনাদের এই সমস্ত মানসিক অবস্থারও থেকেও বের হতে হবে, আপনাদের মানসিক সুস্থতার চর্চা করতে হবে। তার জন্য আপনাদের এক্সারসাইজ, যোগা বা আপনারা মেডিটেশন, শিথিলায়ন এগুলো করার মধ্যে দিয়ে আপনাদের মানসিক অবস্থাকেও ভালো করতে হবে। আবার আপনাদের নিয়মিত ব্যায়াম করতে হবে। এখন যেই ধরনের ব্যায়াম এক্সারসাইজ আপনাদের ভালো লাগে আপনারা সেটাই করবেন। আপনারা হাঁটতে পারেন, আপনারা সাঁতার কাটতে পারেন, আপনারা জিমে গিয়ে এক্সারসাইজ করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটাই করবেন। এর সাথে প্রয়োজন হচ্ছে দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমানো। এখন বন্ধুরা, আমরা যদি সত্যি সত্যি এই সুস্থতার মধ্যে থাকতে চাই, কিডনিকে ভালো রাখতে চাই, তাহলে তো অবশ্যই আমাদের এই নিয়ম কানুনগুলো মানার মধ্যে দিয়ে, সুষম খাদ্য গ্রহণের মধ্যে দিয়ে, আমাদের লাইফস্টাইলকে মডিফাইড করার মধ্যে দিয়ে, আমাদের জীবনশৈলীকে পরিবর্তিত করার মধ্যে দিয়ে খুব সহজেই আমরা এই কিডনি রোগ থেকে সারা জীবনের জন্য প্রোটেক্ট করতেই পারবো এবং সুস্থভাবে সারা জীবন আমরা বেঁচে থাকতে পারবো। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি কারো উপকারে আসবে, তাহলে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। কারণ শেয়ার করতে তো কোনো পয়সা কড়ি লাগে না। আপনাদের শেয়ার একটি জীবন বেঁচে যেতে পারে, তাই আপনারা অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন। আর আপনাদের মধ্যে যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মতামত জানাবেন কমেন্টসের মধ্যে দিয়ে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।